জয় জয় দেবী চরাচর সারে, উচ্চ যুগ শোভিত মুক্তাহারে, বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভাগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যে নমঃ নিত্যং, সরস্বত্যৈ নমঃ নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব এবচ, এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি, সরস্বত্যৈ নমঃ নমঃ। 2025-এ সরস্বতী পুজোর দিন এবং সময়। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় এবং এই দিনে দেবী সরস্বতীর পূজা করার প্রথা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক 2025 সালে সরস্বতী পুজো কবে, এই দিনটির ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য এবং পুজোর সময়, পুজোর শুভ সময় জেনে নিন এখান থেকে। হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী একটি উৎসব যা জ্ঞান, শিল্প, সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক। এটি একটি নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন। বসন্ত পঞ্চমী শুধু ধর্মীয় নয়, জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও তাৎপর্য রয়েছে। এই দিনটি জ্ঞানের দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয়। আসুন জেনে নেওয়া যাক 2025 সালের বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজা কখন, এই দিনের ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য কী এবং পুজোর শুভ সময় কখন জেনে নিন। বসন্ত পঞ্চমীর দিন থেকে ঋতু পরিবর্তন হয় এবং ঋতুরাজ বসন্তের আগমন ঘটে। গাছের পুরানো পাতা ঝরে নতুন অঙ্কুর গজায়, কোকিলের তান আর মহুয়া ও অন্যান্য ফুলের সুবাসে গোটা পরিবেশ মুখরিত থাকে। তাই বসন্ত পঞ্চমীকে বলা হয়েছে প্রকৃতির উৎসব। এই দিন থেকে সূর্যের রশ্মি শক্তিশালী হতে শুরু করে, যাতে কনক ফসল অর্থাৎ গম সোনার মতো পাকে এবং গৃহ ধন্য শস্যে ভরে যায়। খেতে হলুদ সর্ষে ফুলের সৌন্দর্য বসন্ত পঞ্চমীর হলুদ রঙের প্রতীকের সঙ্গে যুক্ত। বসন্ত পঞ্চমীর তাৎপর্য। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীকে অবুঝ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ এটি বছরের সেই বিশেষ দিনগুলির মধ্যে একটি, যেদিন পঞ্চাঙ্গের দিকে না তাকিয়ে যে কোনো শুভ কাজ করা যেতে পারে। এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান বিশেষভাবে অনুকূল থাকে। বসন্ত পঞ্চমীর দিন চাঁদও একটি শুভ অবস্থানে থাকে, যা মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে। এই দিনে হলুদ কাপড় বাধ্যতামূলকভাবে পরিধান করা হয়, যা বৃহস্পতির গ্রহের প্রতীক এবং যা জ্ঞান, শুভ ও সৌভাগ্য নিয়ে আসে। এবার জেনে নেওয়া যাক এবছর 1431 বঙ্গাব্দ 2025 সালে বসন্ত পঞ্চমী কবে এবং কখন পড়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ সরস্বতী পুজো আমাদের কোন সময় করা উচিত, কারণ এবছর সরস্বতী পুজোর দিন নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত। যেহেতু এবছর সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী তার মূলত দুদিন থাকছে, অর্থাৎ বসন্ত পঞ্চমী শুরু হবে আগামী 19শে মাঘ 2রা ফেব্রুয়ারি রবিবার দিন দুপুর 12টা 14 থেকে। তাই রবিবার দিন দুপুরের পর থেকেই সারা দিন ধরে থাকছে পঞ্চমী। পাশাপাশি পরের দিন 23 ফেব্রুয়ারি সোমবার দিন সকাল 9টা 59 পর্যন্ত থাকছে। সেই কারণে অনেকেই এই বিষয়ে দ্বিধাগ্রস্ত। এই বছর সরস্বতী পুজো কোন দিন করা উচিত, 2রা ফেব্রুয়ারি নাকি 23 ফেব্রুয়ারি? এই প্রসঙ্গে জানাই আপনাদের সমস্ত পূজা অর্চনা উদয় তিথি মেনেই সম্পূর্ণ হয়, অর্থাৎ বসন্ত পঞ্চমীর উদয় তিথি কোন দিন পড়েছে সেই দিন ধরেই কিন্তু সরস্বতী পুজো করা উচিত। আর এই দিনটি মানা হচ্ছে আগামী 23 ফেব্রুয়ারি সোমবার,
তাই বসন্ত পঞ্চমী 2রা ফেব্রুয়ারি পড়লেও সরস্বতী পুজো কিন্তু আমাদের শাস্ত্র অনুযায়ী 3রা ফেব্রুয়ারি সোমবার দিন করা উচিত। তবে সোমবার সকাল 9:59 মধ্যেই সরস্বতী পুজো সম্পূর্ণ করতে হবে। মা সরস্বতীর একটি নাম হলশ্রী, তাই এই দিনকে শ্রী পঞ্চমীও বলা হয়। প্রচলিত হিন্দু রীতি ও ঐতিহ্য অনুসারে সরস্বতী পুজোর দিনটি শিশুদের শিক্ষা ও বিদ্যা প্রশিক্ষণ ইত্যাদি শুরু করার জন্য একটি অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। এছাড়া এই পবিত্র দিনটি ব্যবসা, স্কুল প্রতিষ্ঠা ইত্যাদি নতুন কাজ শুরু করার জন্য শুভ বলে বিবেচিত হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে দেবেন। নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকনটা পুশ করে দেবেন, তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।